হ্যালো বন্ধুরা, ঢেলের পুরন চ্যানেলে তোমাদের স্বাগত। আমি আজকে তোমাদের শেয়ার করব কিভাবে এই পেঁপে সিদ্ধ করে মাখলে আর কিভাবে লঙ্কা ভেজে মাখলে পেঁপেটা মানে খেতে দারুণ টেস্টি হবে। সেদ্ধ করার কোনো প্রয়োজন হবে না এবং লঙ্কাও আলাদা করে ভাজার প্রয়োজন হবে না। মানে আমি খুব সহজভাবে তোমাদের আমি এই পেঁপেটা মেখে দেখাবো ভাতের সেদ্ধ দিয়ে। দেখো আমি কিভাবে, দেখো এখানে আমি যে এরকম একটু পাকা পাকা টাইপের পেঁপে নিয়েছি। মানে এইরকম পেঁপে মাখা মানে খেতে এতটা টেস্ট হয় আর কোনো কিছুই লাগবে না। শুধু এক পেঁপে মাখা দিয়েই ভাত খেয়ে নিতে পারবে। সকালে বা রাত্রে যখন এই ভাতে এরকম পেঁপে সেদ্ধ দেবে আর কিচ্ছু লাগবে না, শুধু পেঁপে সেদ্ধ দিয়েই ভাতটা খেয়ে নিতে পারবে। তো দেখো আমি কি করে পেঁপেটা সেদ্ধ দিচ্ছি। দেখো আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি। এবার আমি ভাতের মধ্যে পেঁপেগুলি দিয়ে দেবো, কারণ এই ভাতের মধ্যে পেঁপে সেদ্ধ দিয়ে মাখলে সেই পেঁপেটা খেতে কিন্তু অনেক টেস্টি হয়। দেখো আমি এইবার ঢাকা দিয়ে ঢেকে দেবো, উনানটাও জ্বালিয়ে দেব। এবার উনানটা আমি জ্বালিয়ে দিয়েছি। এবার আমি এই লঙ্কাগুলো আমি এর মধ্যে ঢুকিয়ে দেব, কারণ কোনো প্রয়োজন হবে না আলাদা করে চুলা জ্বালাতে। এইভাবে লঙ্কা একদম মরমরা হয়ে যাবে, তখনই তোমরা সেদ্ধটা মেখে নিতে পারবে। এবার দেখো পেঁপে গুলো আমি বের করে নিচ্ছি ভাত থেকে। দেখো সবগুলো পেঁপে আমি বের করে নিয়েছি। এবার আমি দিব একটা পেঁয়াজ কুচু, দেব এর মধ্যে কিছুটা পরিমাণ লবণ। এবার দিয়ে দেব 6টা শুকনো লঙ্কা। এই যে চুলায় আমি দেখো যেভাবে করেছি, দেখো কতটাই হয়ে গেছে। এবার আমি সব একসাথে মেখে নেব। দেখো তোমরা যদি এইভাবে ভাতে সেদ্ধ করে পেঁপে মাখো, খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর এক্সট্রা যদি মেখে নাও, সেই পেঁপে যে কোনো সেদ্ধ কিন্তু খেতে ভালো লাগে না, পাঞ্চা পাঞ্চা লাগে। তা আমি এবার খেয়ে নেবে। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। কথা হবে আবার অন্য কোনো রেসিপিতে। ধন্যবাদ।